কমলপুর থানাতে এসেছিলাম। তো থানার ওসিকে আমরা পাইনি, কিন্তু এইচডিও সাহেবের সাথে কথা হয়েছে। ইদানিং কমলপুর শহরে চুরির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতি রাতেই কোনো না কোনো দোকান বা কোনো বাড়িতে চুরি হচ্ছে। এটা বেসিক্যালি আমরা যা লক্ষ্য করলাম যে ড্রাগ সেবনকারী যারা রয়েছে, আনাচে কানাচে ড্রাগ বিক্রি হয়। এই ড্রাগ বিক্রির ফলে ড্রাগ সেবনের জন্য পয়সার দরকার, টাকার দরকার, বাধ্য হয়ে ড্রাগ সেবনকারীরা চুরিতে সামিল হয়। তো সেটা বন্ধ করার জন্য আমরা এইচডিওর কাছে আমরা বলেছি যে অতি সত্বর সেই ড্রাগ সেবনকারী কারা তাদেরকে চিহ্নিত করা, কারা কারা ড্রাগ বিক্রি করে তাদেরকে চিহ্নিত করা, এবং রাত্রেবেলা এই চুরি বন্ধ করা। এটি বেসিক্যালি আজকের মূল বিষয়। তাছাড়া কান্ট্রি লিকার যেটা রয়েছে, আমরা যেটাকে দেশি মদ বা চোলাই মদ বলি, সেটা বিক্রিও কমলপুরে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। যেমন কমলপুরের গারটিলা, ফুলচুরি, লাম্বু চৌমনি, হানালি বাজার, এই সকল অঞ্চল, মরাছড়া, দুর্গা চৌমনি, এই সকল অঞ্চলে অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। সেগুলি বন্ধ করা, বিক্রি বন্ধ করা এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। যারা ইদানিংকালে বাইক বাহিনীকে পুলিশ ধরছে, আমরা তো তার বিপক্ষে নই, কিন্তু একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা।